ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের সবার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমাদের আজকের পাঠচক্র শুরু করছি। প্রথমেই সবার পক্ষ থেকে মহারাজের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমাদের প্রথমেই স্বরূপা একটি গান গেয়ে শোনাচ্ছি। আনমিউট কর স্বরূপা। প্রণাম মহারাজ, আমি ঠাকুরের একটি গান গাইবার চেষ্টা করছি। আমি নেটওয়ার্কের জন্য একটু ভিডিওটা অফ করছি। আজি প্রেমানন্দে মনোরে গাহু রাম কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে মনোরে গাহু রাম কৃষ্ণ নাম। গাহু রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। গাহু রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নাম সুধা পানে রহু মতয় বিরাম। আজি প্রেমানন্দে মনোরে গাহু রাম কৃষ্ণ নাম। কামার পুকুর হল পুণ্য ব্রজধাম। শাখা বন লয়ে খেলে লীলায় অভিরাম। যেন মানুষ মুকুরে ভাসে সে ছবি সুঠাম। যেন মানুষ মুকুরে ভাসে সে ছবি সুঠাম। গাহু রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নাম সুধা পানে রহু মতয় বিরাম। নমো নমো চন্দ্রা দেবী, নমো ক্ষুদিরাম। দীপাময়ী মা জননী লহো প্রণাম। জয় রাম বাটির মাটি চন্দন সমান। আমার মা জননী জন্মভূমি মহাতীর্থ স্নান। মায়ের চরণে শরণ নিলে, চরণে শরণ নিলে পুরে মনস্কাম। গাহু রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নাম সুধা পানে রহু মতয় বিরাম। আজি প্রেমানন্দে মনোরে গাহু রাম কৃষ্ণ নাম। প্রণাম মহারাজ। রামকৃষ্ণ। মহারাজ আপনি শুরু করুন। स्थापकाय च धर्मस्य
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজি কে ভক্তি বিনম্র প্রণাম জানাই। জিজ্ঞাসুর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজকে আমাদের পাঠ শুরু করছি। আমাদের আগের দিন পড়া হয়েছিল অবতারণিকাটা পড়া হয়েছিল। এখন আজকে হলো প্রথম অধ্যায়, যুগ প্রয়োজন থেকে শুরু হবে না? যুগ প্রয়োজন থেকে তো না? তো আমি এখানে একটু পুরোটা পড়ার দরকার নেই, এখানে আমি একটু জিস্ট করে একটু পড়ে ছেড়ে দিচ্ছি, কেননা এখানে অতটা বেশি ইম্পর্টেন্ট যেটা মধ্যে সেটা নেই, অনেকটা টাইম চলে যাবে পড়তে গেলে। তো আমি জিস্ট করে একটু পড়ে দিচ্ছি, সেটাই ভালো হবে নাকি? যা আপনি বুঝবেন। হ্যাঁ, সব আমার বললে হবে? আপনাদেরও মতামত বলতে হবে তো, সব আমার পরে ছেড়ে দিলে হবে না? আমি একটা পড়ছিলাম এখানে মানে মেইন বিষয়বস্তু সেটা নেই। এখানে যেমন বলছে যুগ প্রয়োজন, যুগ প্রয়োজন এখানে মেইন যে হেডিংটা সেখানে বলছে মানব বর্তমানকালে কতদূর উন্নত ও শক্তিশালী হইয়াছে। এই যে হেডিংটা দেখলেই বোঝা যাচ্ছে যে মহারাজ এখানে পূজনীয় সারদানন্দী মহারাজ এখানে বলছেন যে মানে ধীরে ধীরে মানুষ কত উন্নত হয়েছে। বিদ্যা, সম্পদ ও পুরুষকার সহায়ে মানব জীবন বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতদূর প্রসার লাভ করিতেছে তাহা অতি স্থূলদর্শী ব্যক্তিরও সহজে হৃদয়ঙ্গম হয়। এই মানুষের যে বিভিন্ন রকমের যে বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে তাদের অনেক উন্নতি হয়েছে, দেশে বিদেশে যাচ্ছে, তারপরে চন্দ্র অভিযান করছে, বিভিন্ন যে অন্যান্য যে গ্রহ নক্ষত্র সেখানেও তাদের আবিষ্কার করার চেষ্টা হচ্ছে, সেই সম্বন্ধে অনেক উন্নতির সম্বন্ধে বলেছেন। তারপরে যেটা বলছেন যে ওই উন্নতি ও শক্তির কেন্দ্র পাশ্চাত্য হইতে প্রাচ্যে ভাব বিস্তার। ওই যে উন্নতি এবং শক্তির মেইন যেটা সেটা দেখা গেছে পাশ্চাত্যে বেশি হচ্ছে। পাশ্চাত্যে প্রথমে এই উন্নতিটা প্রথমে এসছে, তারপরে সেটা আস্তে আস্তে প্রাচ্যে সেই ভাবটা আসছে। কেন কেন পাশ্চাত্যে এই উন্নতি এটা বেশি লক্ষিত হচ্ছে সেটা সম্বন্ধেও বলছেন মহারাজ। যেখানে পারস্য, চীন, জাপান, ভারত প্রভৃতি দেশসমূহের বর্তমান অবস্থার আলোচনায় ওই কথা বুঝিতে পারা যায়। মানে এইসব দেশের এরা চাইছে পাশ্চাত্য থেকে তাদের যে মানে উন্নতি, জাগতিক উন্নতির যে অপরাবিদ্যার যে সেগুলো তারা গ্রহণ করতে চাইছে। তো সেটা কি পাশ্চাত্য, তারপরে বলছে পাশ্চাত্য মানবের জীবন দেখিয়া উন্নতির ভবিষ্যৎ ফলাফল নির্ণয় করিতে হইবে। স্বামীজি বারবার বলছেন যে আমাদের দেশে ধর্ম আছে, আমাদের দেশে ধর্ম আছে, আমাদের দেশের যে সনাতন ধর্ম সেটা খুব রিচ, আমাদের সংস্কৃতি খুব রিচ, কিন্তু আমাদের যে মানে বিজ্ঞান প্রযুক্তিগত যে যে শিক্ষা, যে সাফল্য, সেটা তদনুরূপ আসেনি যতটা পাশ্চাত্যে এসছে। তো সেটা ওরা এইসব পাশ্চাত্যে এইসব দিক থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু ধর্ম ক্ষেত্রে আধ্যাত্মিকতার দিক থেকে তারা অনেক পিছিয়ে। সেই কথা বলছেন যে পাশ্চাত্য মানবের জীবন দেখিয়া উন্নতির ভবিষ্যৎ ফলাফল নির্ণয় করিতে হইবে। তো তারা অনেক উন্নত হতে পারে, কিন্তু তাদের যে সামগ্রিক যে ভবিষ্যৎ তাদের সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয়। তারপরে মহারাজ আর একবার বলছেন যে পাশ্চাত্য মানবের উন্নতির কারণ ও ইতিহাস।
যে কেন পাশ্চাত্য মানবেরা কেন বেশি উন্নতি করছে। বলছে ওখানে দুঃসহ শীতের প্রকোপ অতি প্রাচীনকাল হইতে পাশ্চাত্য মানব মনে দেহ বুদ্ধির দৃঢ়তা আনয়ন করিয়া তাহাকে একদিকে যেমন স্বার্থপর করিয়া তুলিয়াছিল, অপরদিকে তেমনি আবার সংহত চেষ্টায় স্বার্থ সিদ্ধি একথা সহজেই বুঝাইতে উহাতে স্বজাতি প্রীতির আবির্ভাব করিয়াছিল। মানে বলছেন যে ওখানে যে পরিবেশ, যে মানে প্রকৃতি, সেটা একটু মানে প্রতিকূল, সেই জন্য স্বাভাবিক তাদের শরীর মনের একটা দৃঢ়তা দরকার, মানে এক্সিস্ট করার জন্য, তাদের টিকে থাকার জন্য। এবং তাদের কি হবে, তাদের দলবদ্ধতা, তাদের যে মানে একসাথে তাদের ইউনিটিটা, এবং যে স্বজাতিদের প্রতি যে তাদের একটা যে দায়বদ্ধতা, একটা যে মানে প্রীতি, ইউনিটি, একত্ববোধ, সেটা তাদের উন্নতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিয়েছে। যখন কোনো সমস্যা হয়েছে তারা একদম ঝাঁপিয়ে পড়েছে। এই জন্য তাদের মানে তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে এই জন্য তারা খুব দ্রুত মানে উন্নতি লাভ করেছে বিভিন্ন মানে বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে। তারপরে বলছেন আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্য মানবের মূর্খতা উহার কারণ, এবং ওই জন্য তাহাদের মনের অশান্তি। এই মানে আস্তে আস্তে ভেতরে ঢুকছেন মহারাজ। বলছেন ওরা উন্নত হতে পারে, ওরা অনেক কিছু এগিয়ে যেতে পারে প্রাচ্যের থেকে, কিন্তু ওরা মানে ওই যে ভোগ সর্বস্ব, ওই যে বিভিন্ন রকমের যে আধুনিক বিজ্ঞানের উন্নতির ফলে তাদের যে মানে একদম বিভিন্ন রকমের বিনোদন, ভোগ সর্বস্ব জীবন যেটা হয়েছে, তাদেরকে দিন দিন তারা কি হচ্ছে, ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা মানসিক একটা অশান্তি তৈরি হচ্ছে। সারাক্ষণ তারা মানে ভোগে মত্ত, তাদের কোনো রকমের কোনো সংযম, কোনো রকমের কোনো আধ্যাত্মিক কোনো উন্নতি হচ্ছে না। আর আধ্যাত্মিক যদি উন্নতি না হয়, যদি কোনো শরীর মনে সংযম না থাকে, তাহলেই তো অশান্তি হয়। তো সেটা তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে শুধু মানে টেকনিক্যালি আমরা উন্নত হলে হবে না। এই যে স্বামীজি যে তাদের যে কাছে যখন গেলেন, এবং স্বামীজির কাছে তারা যেন প্রাণ ফিরে পেলেন, যে হ্যাঁ আমাদের একজন এসছেন, আমাদের ত্রাতা হিসেবে আমাদের এসছেন, আমাদের এর মধ্যে ধর্ম বিতরণ করবে। ওদের ধর্মের মধ্যে সবসময় পাপি পাপি এরকম ভাব ছিল, কিন্তু স্বামীজি বলছেন না, কে বলছে তুমি অমৃতস্য পুত্রা, তুমি অমৃতের সন্তান, তুমি আবার কাউকে পাপি বলা মানে একটা পাপ। তো তারা এই যে তাদের মধ্যে একটা আশা, একটা মানে ভবিষ্যৎ, একটা শান্তির জায়গা খুঁজে পেল। তো এটা আস্তে তো ওরা মানে বুঝতে পেরেছে, আমাদের এই প্রাচ্যের সংস্পর্শে এসে ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ আমরা একদিকে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু অন্যদিকে আমরা পিছিয়ে গেছি। তারপরে বলছে পাশ্চাত্যের ন্যায় উন্নতি লাভ করিতে হইলে স্বার্থপর ও ভোগ লোলুপ হইতে হইবে। এটা মানে ভোগ লোলুপ হইতে হইবে, এটা মানে এটা কারা বলছে? পাশ্চাত্য জীবনের পূর্বোক্ত ইতিহাস আলোচনায় আমরা দেখিতে পাইতেছি যে উহার প্রসার ভিত্তির মূলে বিষয় প্রবণতা, স্বার্থপরতা ও ধর্ম বিশ্বাস রাহিত্য বিদ্যমান। মানে সব মানে বিষয় প্রবণতা সব মানে ঘোর বিষয়ী এবং ঘোর স্বার্থপর, এবং ধর্ম বিশ্বাসের কোনো মানে মানে উপস্থিতি নেই, ধর্ম বিশ্বাসের কোনো স্থান নেই। যার জন্য তারা কি হচ্ছে, এই যে তারা একদিক থেকে উন্নত হচ্ছে, কিন্তু অন্যদিকে তারা তাদের অশান্তি হচ্ছে। কেন অশান্তি হচ্ছে? এই কারণগুলোর জন্য তারা অশান্তিতে ভুগছে। অতএব ব্যক্তিগত বা জাতিগত জীবনে পাশ্চাত্যের অনুরূপ ফল লাভ করিতে হইলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় ওই ভিত্তির ওপরেই নিজ জীবন প্রতিষ্ঠা করিতে হইবে। সেজন্য দেখিতে পাওয়া যায়
জাপানি প্রভৃতি যে সকল প্রাচ্য জাতি পাশ্চাত্যের ভাবে জাতীয় জীবন গঠনের তৎপর হইয়াছে, স্বদেশ ও স্বদেশ প্রীতির সহিত তাহাদিগের মধ্যে পূর্বোক্ত দোষ সকলেরও আবির্ভাব হইতেছে। এই যে ও তাদের যারা ফলো করেছে, যে পাশ্চাত্যের ওই নীতিগুলো যারা ফলো করেছে প্রাচ্যের কিছু কিছু দেশ, তাদের ভেতরেও সেই দোষগুলো আবির্ভাব হচ্ছে। তো ভারতের প্রাচীন জাতীয় জীবনের ভিত্তি, এই ভারতে কিন্তু ওই মানে এই ওদের যে জীবন, ওদের যে ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনের সাথে ভারতের জাতীয় জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। কারণ সমগ্র ভারত শ্রীগুরু গঙ্গা গায়ত্রী গীতায় শ্রদ্ধা পরায়ণ ছিল। তখনও গোকুলের পূজা উহা সর্বত্র লক্ষিত হইত। তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারত আদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাব তরঙ্গ হৃদয়ে বহন করিয়া জীবন পরিচালিত করিত এবং উহার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেবভাষায় পরস্পরের নিকট ব্যক্ত করিতে সমর্থ হইতেন। এই যে দেবভাষা মানে সংস্কৃত ভাষার তখন বহুল প্রচার ছিল। তো আস্তে 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 কি হলো, এই যে পাশ্চাত্যের যে সংস্কৃতি সেগুলো আমাদের ভেতরে আসা শুরু হয়ে গেল। এই প্রথমে জাপান থেকে আসা শুরু হলো, এবং তারপরে আস্তে আস্তে ভারতের মধ্যেও সেটা ঢুকলো। ঢুকে এইগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে এই অপসংস্কৃতি ঢুকে পড়লো এবং এই যে দেবভাষার যে প্রয়োগ সেটা আস্তে আস্তে কমে গেল। এবার কি বলছে, উহা ধর্মে প্রতিষ্ঠিত ছিল বলিয়া ভোগ সাধন লইয়া ভারতের সমাজে কখনো বিবাদ উপস্থিত হয় নাই। তো এটা মহারাজ বলছেন আগের সময়ের কথা বলছেন, যে তখনও মানে তখনও কিন্তু ভারতের মধ্যে বিবাদ হয়নি, কেননা ভারতের মধ্যে তখনও এই যে ঘরে ঘরে রামায়ণ মহাভারত পাঠ, গঙ্গা গায়ত্রী গীতার উপরে শ্রদ্ধা পরায়ণ ছিল। মানে সমস্ত জাতির মধ্যে একটা ধর্মীয় একটা ভিত্তি ছিল, যার জন্য সমাজে তখনও মানে বিবাদ উপস্থিত হতে পারেনি। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি স্মরণ রাখিয়া দেখা যাও, পাশ্চাত্যের সংসর্গে উহার জীবন কীদৃশ পরিবর্তন সকল এখন উপস্থিত হইয়াছে। মানে আগে কিরকম ছিল, এখন আস্তে আস্তে কিরকম মানে পরিবর্তন হচ্ছে। পাশ্চাত্যের ভারত অধিকার ও তাহার ফল। তো দিন দিন সেই মানে পাশ্চাত্যবাসীরা আমাদের এই যে প্রাচ্যে এসে আমাদের মধ্যে তাদের যে সেই অপসংস্কৃতি সেগুলো ছড়িয়ে দিচ্ছে। কিরকম দিচ্ছে বলছে, সমাজে যে স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে সেই স্তরেই সে আমরণ নিবদ্ধ থাকিবে, ইহা অপেক্ষা অযুক্তিকর অন্যায় নিয়ম আর কি হইতে পারে। তারপর বলছে, বিজ্ঞান বলে বলিয়ান পাশ্চাত্য তাহার সংস্কার সমূহকে অমার্জিত ও অর্ধবর্বর বলিয়া যেরূপ নির্দেশ করিতেছে তাহাই বোধহয় সত্য। ভোগ ও লালসা মুগ্ধ ভারত নিজ পূর্ব ইতিহাস ও পূর্ব গৌরব বিস্মৃত হইল। স্মৃতির ধ্বংস হইতে তাহাদের বুদ্ধি নাশ উপস্থিত হইল এবং উহা তাহার জাতীয় অস্তিত্বের বিলোপ সাধন করিবার উপক্রম করিল। এই যে আস্তে আস্তে যখন এই ইংরেজদের তোষামত, ইংরেজদের যে অনুকরণ, আস্তে আস্তে আমাদের যে সমাজের যে কিরকম আমূল পরিবর্তন হলো সেটা সম্বন্ধে মহারাজ পরপর বলছেন। ঐহিক ভোগ লাভের জন্য তাহাকে এখন হইতে পরমুখাপেক্ষী হইয়া থাকিতে হওয়া, উহার লাভও তাহার ভাগ্যে দূর পরাহত হইল। ঐরূপে যোগ ও ভোগ উভয় মার্গ হইতে ভ্রষ্ট হইয়া কর্ণধার শূন্য তরণীর ন্যায় সে পরানুকরণ করিয়া বাসনা বেতাভিমুখে যথা ইচ্ছা পরিভ্রমণ করিতে লাগিল। না হলো ইংলিশদের মতো মানে শিক্ষা দীক্ষায় পারদর্শী, আর না হলো ভারতীয়দের মধ্যে নিজ সংস্কৃতির ওপর বিশ্বাসী।
মাঝখানে একটা কি বলছে, কর্ণধার শূন্য তরণী, মানে কোন একটা মানে যে নৌকার কোনো মানে কোনো ইয়ে নেই, মাঝি নেই, মাঝিহীন নৌকার মতো যোগ ও ভোগ উভয় মার্গ হইতে ভ্রষ্ট হয়ে গেল। তারপরে কি বলছে, পাশ্চাত্য ভাব সহায়ে নির্জীব ভারতকে সজীব করিবার চেষ্টা ও তাহার ফল। এই যে আস্তে আস্তে তখন আবার কি হলো, যে দেখলো যে না এদেরকে একটু মানে সজীব করতে হবে, তখন কিছু কিছু ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারকের মধ্যে আবির্ভাব হলো। তারা কি করলো, তারা ওইসব পৌত্তলিকতা, ধর্ম সংস্কার, দুর্নিবার্য ধর্ম সংস্কার উহাই উহা সর্বনাশ করিয়াছে। ওই যে অসংখ্য দেবদেবীর পূজা, ওই পৌত্তলিকতাই তাহাকে এতদিনে উঠিতে দেয় নাই। তারা ভাবছে যে ওই মানে মূর্তি পুজোর এইসবের জন্যই তার করি আমরা, ওই জন্য আমাদের ওরা আমাদের এইসব দেখে হিংসা করে, তো এইগুলোই আমাদের মানে খারাপ। তো উহার বিনাশ করো, উচ্ছেদ করো, তবেই ভারতই সজীব হইয়া উঠিবে। তখন কি করলো, পাশ্চাত্য অনুকরণে সভা সমিতি গঠিত হইয়া প্রাণহীন ভারতকে রাজনীতি, সমাজতত্ত্ব, বিধবা বিবাহ ও স্ত্রী স্বাধীনতার উপকারিতা প্রভৃতি নানা কথা শ্রবণ করানো হইল। কিন্তু তাহার অভাববোধ ও হাহাকার নিবৃত না হইয়া প্রতিদিন বর্ধিত হইতে লাগিল। রেলওয়ে, টেলিগ্রাফ, পাশ্চাত্য সভ্যতার যত কিছু সাজ সরঞ্জাম একে একে ভারতে উপস্থিত করা হইল, কিন্তু বৃথা চেষ্টা। যে ভাব প্রেরণায় ভারত সজীব ছিল, তাহার অনুসন্ধান এবং পুনঃপ্রবর্তনের চেষ্টা ওই সকলে কিছুমাত্র হইল না। ঔষধ যথাস্থানে প্রযুক্ত হইল না। রোগের উপশম হইবে কি রূপে? আমাদের ভারতের মেইন হচ্ছে, গোড়ায় হচ্ছে আমাদের ধর্ম। ধর্মের ওপর ভিত্তি করে সমস্ত কিছু আমাদের মানে চলছে, সমস্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু মূলে হচ্ছে আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা। সেইটা বাদ দিয়ে তার উপরে সব বিভিন্ন রকমের সংস্কার তৈরি হচ্ছে। তো সেই জন্য বলছে ঔষধ যথাস্থানে প্রযুক্ত হইল না, রোগের উপশম হইবে কি রূপে? ধর্মপ্রাণ ভারতের ধর্ম সজীব না হইলে সজীব হইবে কি রূপে? পাশ্চাত্যের ভাব প্রসারে তাহাতে যে ধর্মগ্লানি উপস্থিত হইয়াছে, নাস্তিক পাশ্চাত্যের তাহা দূর করিবার সামর্থ্য কোথায়? স্বয়ং অসিদ্ধ হইয়া পাশ্চাত্য অপরকে সিদ্ধ করিবে কি রূপে? পাশ্চাত্যের সবাই তো মানে একটা ভোগবাদ নিয়ে আছে, ওদের মেইন মূল হচ্ছে মানে ভোগবাদ। যে বলছে চারবাক, ঋণাম করতি ঘিতাম পিবতি, এরকম বলছে, মানে ঋণ করে হলেও ঘি খাও। মানে মানে ওদের হচ্ছে যত যাই হোক ওদের ভোগ করতে হবে, সে তাদের ধর্ম নাশ হোক, মানে নাশ হোক, ধার করেও হতে হয়, তাহলেও ভোগ করতে হবে। তো এইসবের জন্য বলছে, এই জন্য মহারাজ বলছেন যে যেখানে ঔষধ দেওয়া দরকার সেখানে না দিলে কি করে উপশম, রোগের উপশম হবে? তো আস্তে আস্তে দেখা গেল যে কোনো কিছুই তাদের মানে ভারতের যে সেই মানে নির্জীব ভাবটা যাচ্ছে না। বলছে ভারতের প্রাচীন জাতীয় জীবনের দোষ গুণ বিচার, পাশ্চাত্য ভাব বিস্তারে ভারতের বর্তমান ধর্মগ্লানি, এইবার মেন জায়গাতে এসছে। বলছে অতএব দেখা যাইতেছে পাশ্চাত্যের ধর্মগ্লানি ভারতে অধিকার বিস্তার করিয়াছে। বাস্তবিক ওই গ্লানি বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতদূর প্রবল হইয়াছে তাহা ভাবিলে স্তম্ভিত হইতে হয়। ধর্ম বলিয়া যদি কোনো বাস্তব পদার্থ থাকে এবং বিধাতার নির্দেশে তন্লাভ যদি মানবের সাধ্যায়ত্ত হয়, তাহা হইলে বর্তমান যুগের ভোগ পরায়ণ মানব জীবন যে উহা হইতে কতদূরে বিচ্যুত হইয়া পড়িয়াছে, এ কথা নিঃসন্দেহ। বিজ্ঞান সহায়ে মানবের বর্তমান জীবন প্রসার মানবকে বিচিত্র ভোগ সাধন লাভে সমর্থ করিলেও তাহাকে যে শান্তির অধিকারী করিতে পারিতেছে না, তাহা ওই জন্য। কে তাহার প্রতিকার করিবে? পৃথিবীর ওই অশান্তি ও হাহাকার তাহার প্রাণে
নিরন্তর ধ্বনিত হইয়া তাহাকে ভোগ সর্বভোগ সাধন উপেক্ষাপূর্বক যুগোপযোগী নূতন ধর্ম পথ আবিষ্কারে প্রযুক্ত করিবে। তো এখানে প্রাচ্য পাশ্চাত্য সম্বন্ধে মানে স্বামীজি অনেক কিছু বলেছেন, বিস্তৃতভাবে বলেছেন। সেগুলো আমরা যদি একটু দেখি আমাদের বুঝতে সুবিধা হবে। স্বামীজি এই যে কথা, শরৎ মহারাজ যে কথাগুলো বলেছেন তার সমর্থনে স্বামীজি বলছেন বাণী রচনার ষষ্ঠ খণ্ডে প্রাচ্য পাশ্চাত্য যেখানে বলছেন যে তিনটি বর্তমান জাতির তুলনা করো। আবার দেখবে যে যে অধিকারগুলো জাতীয় জীবনের জন্য একান্ত আবশ্যক নয় সে অধিকারগুলো সব যাক না, সে জাতি বড় তাতে আপত্তি করে না, কিন্তু যখন যথার্থ জাতীয় জীবনে ঘা পড়ে তৎক্ষণাৎ মহাবলে প্রতিঘাত করে। মানে ধর্মজীবনের কথা বলছেন। তিনটি বর্তমান জাতির তুলনা করো যাদের ইতিহাস তোমরা অল্প বিস্তর জানো, ফরাসি, ইংরেজ, হিন্দু। রাজনৈতিক স্বাধীনতা ফরাসি জাতির চরিত্রের মেরুদণ্ড। প্রজারা সব অত্যাচার অবাধে সয়। কর ভারে পিষে দাও, কথা নেই। দেশ শুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই করো, আপত্তি নেই, কিন্তু যেই সে স্বাধীনতার ওপর কেউ হাত দিয়েছে অমনি সমস্ত জাতি উন্মাদবৎ প্রতিঘাত করবে। কেউ কারোর ওপর চেপে বসে হুকুম চালাতে পাবে না। এটি ফরাসি চরিত্রের মূল মন্ত্র। জ্ঞানী, মূর্খ, ধনী, দরিদ্র, উচ্চ বংশ, নিজ বংশ, রাজ্য শাসনের সামাজিক স্বাধীনতায় আমাদের সমান অধিকার। এর ওপর হাত কেউ দিতে গেলেই তাকে ভুগতে হয়। মানে ফরাসিদের কাছে এই যে স্বাধীনতাটাই হচ্ছে, ব্যক্তি স্বাধীনতাটাই হচ্ছে মেইন। ওখানে যে মানে যদি কেউ কিছু চেঞ্জ করতে যায় তাহলে সবাই মিলে প্রতিবাদ করবে। ইংরেজ চরিত্রে কি ব্যবসা বুদ্ধি, আদান প্রদান, ব্যবসা বুদ্ধি, আদান প্রদান মানে মানে আদান প্রদানটাই হচ্ছে ওদের মেন, ব্যবসা বুদ্ধিটাই মেন। যথাভাগ, ন্যায় বিভাগ ইংরেজদের আসল কথা। রাজা, কুলীন জাতি অধিকার ইংরেজ ঘাট হেট করে স্বীকার করে। কেবল যদি গাট থেকে পয়সাটি বার করতে হয় তো তার হিসাব চাইবে। রাজা আছে, বেশ কথা, মান্য করি, কিন্তু টাকাটি যদি তুমি চাও তো তার কার্যকারণ হিসাবপত্রে আমি দু কথা বলবো, বুঝবো, তবে দেব। রাজা জোর করে টাকা আদায় করতে গিয়ে মহা বিপ্লব উপস্থিত করালেন, রাজাকে মেরে ফেললেন। কি বলছেন, ওরা হচ্ছে এইসব ব্যবসা বুদ্ধি, টাকা পয়সা, লেনদেন, আদান প্রদান, এইসব ওরা খুব এক্সপার্ট। তারপর বলছেন হিন্দুদের কথা। হিন্দুরা বলছেন কি, রাজনৈতিক সামাজিক স্বাধীনতা বেশ কথা, কিন্তু আসল জিনিস হচ্ছে পারমার্থিক স্বাধীনতা, মুক্তি। এটি জাতীয় জীবনের উদ্দেশ্য। বৈদিক বলো, জৈন বলো, বৌদ্ধ বলো, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত বা দ্বৈত, যা কিছু বলো সব ওইখানে একমত। ওইখানটায় হাত দিও না, তাহলে সর্বনাশ। তাছাড়া যা করো চুপ করে আছি। লাথি মারো, কালো বলো, সর্বস্ব কেড়ে নাও, বড় এসে যাচ্ছে না, কিন্তু দৌড়টা ছেড়ে রাখো। এই দেখো, বর্তমানকালে পাঠান বংশরা আসছিল যাচ্ছিল, কেউ সুস্থির হয়ে রাজ্য করতে পারছিল না, কেননা ওই হিন্দুর ধর্মে ক্রমাগত আঘাত করছিল। মোগল রাজা কেমন সুদৃঢ় প্রতিষ্ঠ, কেমন মহাবল হলো, কেন না মোগলরা ওই জায়গাটায় ঘা দেয়নি। হিন্দুরাই তো মোগলের সিংহাসনের ভিত্তি। জাহাঙ্গীর, শাহজাহান, দারাসুখ, এদের সকলের মা যে হিন্দু। আর দেখো, যেই পোড়া আওরঙ্গজেব আবার ওইখানটায় ঘা দিলে অমনি এত বড় মোগল রাজ্য স্বপ্নের ন্যায় উড়ে গেল। ওই যে ইংরেজদের সুদৃঢ় সিংহাসন, এ কিসের ওপর? ওই ধর্মে হাত কিছুতেই দেয় না বলে। পাদ্রী পুঙ্গবেরা একটু চেষ্টা করেই তো 57 সালের হাঙ্গামা উপস্থিত করেছিল। ইংরেজরা যতক্ষণ এইটি বেশ করে বুঝবে এবং পালন করবে ততক্ষণ ওদের তকত তাজ অচল রাজধানী। বিজ্ঞ বহুদর্শী ইংরেজরাও একথা বোঝে। লর্ড রবার্টসের ভারতবর্ষে 41 বছর নামক পুস্তক পড়ে দেখো।
এই যে বলছে যে এখন বুঝতে পারছো তো, ধর্ম সেইটি নাশ কেউ করতে পারেনি বলেই যাত্রা এত সয়ে এখনো বেঁচে আছে। হুম, তো মানে এই যে মানে বলছেন যে ভারতের এই ধর্মের ওপরেই হচ্ছে ভারতের মূল মানে ভিত্তি। শূন্য অন্য মানে এই যে প্রাচ্য পাশ্চাত্যের যে তুলনা করতে গিয়ে স্বামীজি এই কথা বলছেন যে ধর্মের এখানে যদি কেউ হাত দেয় তখন তাকে উচ্ছেদ করে ফেলা হয়। যে মোগল সাম্রাজ্যের কথা বললেন, যে মোগল সাম্রাজ্যের মানে আগে যারা যারা ছিলেন তারা সবাই হিন্দুদের, আকবর থেকে শুরু করে সবাই এরা কি করছেন, জাহাঙ্গীর, শাহজাহান সবাই হিন্দুদের মানে মূল ধর্মে হাত দেয়নি। কিন্তু যখনই আওরঙ্গজেব এসে এটা করা শুরু করলো তখনই এই মোগল সাম্রাজ্য মানে পতন হলো। তো সেটা আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। এইবার বলছে গীতা মুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করিয়াছেন, আর একটু আগে বলি, প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মগ্লানি দূর করিয়া শান্তিময় নূতন জীবন পরিচালিত করিতে মানবকে পুনরায় কে শিক্ষা প্রদান করিবে। মানে বলতে চাইছেন যে কখন মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পটভূমিকা কি, কখন মানে কেন তাকে আসতে হয়েছে, কেন আবার মানে এই গ্লানি দূর করতে আবার আসতে হয়েছে। যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থান অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ। তো এই যে এই ধর্মের গ্লানি, গীতা মুখে শ্রী ভগবান প্রতিজ্ঞা করিয়াছেন জগতে ধর্মগ্লানি উপস্থিত হইলেই তিনি ওই গ্লানি নিবারণের জন্য নিজ মায়াশক্তি অবলম্বন পূর্বক শরীরধারী রূপে প্রকাশিত হইবেন এবং ওই গ্লানি দূর করিয়া পুনরায় মানবকে শান্তির অধিকারী করিবেন। বর্তমান যুগ প্রয়োজন কি তাহার করুণায় বিষম উত্তেজনা আনয়ন করিবে না? বর্তমান অভাববোধ ও অশান্তি কি তাহাকে শরীর পরিগ্রহ করিতে প্রযুক্ত করিবে না? হে পাঠক, যুগ প্রয়োজন ওই কার্য সম্পূর্ণ করিয়াছে। শ্রী ভগবান জগৎগুরু রূপে সত্য সত্যই পুনরায় আবির্ভূত হইয়াছেন। আশ্বস্ত হৃদয়ে শ্রবণ করো তাহার পূত আশীর্বাণী, যত মত তত পদ। সর্বান্তঃকরণে যাহাই অনুষ্ঠান করিবে তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে। মুগ্ধ হইয়া মনন করো, পরাবিদ্যা পুনরানয়নের জন্য তাহার অলৌকিক ত্যাগ ও তপস্যা এবং তাহার কামগন্ধহীন পূর্ণ চরিত্রের যথাসাধ্য আলোচনা ও ধ্যান করিয়া আইস, আমরা উভয়ে পবিত্র হই। বলে উনি এই চ্যাপ্টার শেষ করলেন। তো এরপরে আমরা যাব কামার পুকুর ও পিতৃ পরিচয়, আমাদের আসল যে মূল যে টপিক সেখানে। তো সেটা করতে গিয়ে একটু আমরা এই যে কথাটি বললেন যে যত মত তত পথ, তার উপরে আমরা একটু ব্যাখ্যা করব সামান্য করে, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। যত মত তত পথে কি বলছেন? গীতাতে আমরা যদি দেখি চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোক, যে যথা পাম প্রপদ্যন্তে কাংস্তৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ যে পথেই অনুসরণ করুক না কেন সকল পথে আমাতেই পৌঁছাতে পারে। বলছেন মানে সারদানন্দ মহারাজ বললেন যে আগের চ্যাপ্টারের শেষ প্যারাগ্রাফ, যে আশ্বস্ত হৃদয়ে শ্রবণ করো তাহার পূত আশীর্বাণী, যত মত তত পথ। সর্বান্তঃকরণে যাহাই অনুষ্ঠান করিবে তাহা হইতেই তুমি শ্রী ভগবানকে লাভ করিবে। তো বলছেন ঠাকুর কি বলছেন, তিনি তো এই কথা বলবেনই, বলছেন বিভিন্ন ধর্মমতের বিভিন্ন প্রণালী অবলম্বন করে সিদ্ধি লাভ করিয়া নিজ জীবনেই এই মহৎ উদার বাণীর সত্যতা প্রমাণ করিয়াছিলেন। বলছেন মতুয়ার বুদ্ধি ভালো নয়, ডগমাটিজম ভালো নয়,
আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, এটা ঠিক নয়। আবার উনি বলছেন যে এই যে যত মত তত পথ। এই যেমন এই কালীবাড়ির কথা বলছেন, কালীবাড়িতে তো বিভিন্ন ভাবে আসা যায়। কেউ নৌকো করে এলো, কেউ ঘোড়ার গাড়িতে করে এলো, কেউ পায়ে হেঁটে এলো, কেউ মোটর গাড়িতে করে এলো। তো যে যেখান থেকেই যেভাবেই আসুক, এসে কিন্তু সেই কালীবাড়িতেই উপস্থিত হবে, সেই ভগবানকেই লাভ করবে, সেই মানে মা কালীকেই দর্শন করবে। সেই জন্য বলছে যে যত মত তত পথ। কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায়। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। বাড়ির মধ্যে একজন রয়েছেন, বার হতে কেউ খুড়োমশাই, কেউ তাকে মামাবাবু, কেউ মেসোমশাই বলে ডাকছে। কিন্তু তিনি ভেতর থেকে বুঝতে পারছেন যে সকলে তাকেই ডাকছে। ভগবানও সেই রূপ, যে তাকে যা ইচ্ছে বলে ডাকুক না কেন, তিনি বুঝতে পারেন যে তাকেই ডাকা হচ্ছে। তো এই ঠাকুরের যে যত মত তত পথ, এইটা মানে ভালো করে বোঝে না বলেই, বোঝার শক্তি নেই বলেই এই বিভিন্ন যে ধর্ম সংগঠন, এই ইসকন, এরা সব উল্টোপাল্টা ব্যাখ্যা করে নিজেদের মানে পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে যায়। তো এই যে ধর্ম, যে এই যত মত তত পথ, সারা পৃথিবীতে এখন এই যে ফিলোজফি সবাই অ্যাকসেপ্ট করছে, ঠাকুরের এই মত তারা সর্বান্তকরণে গ্রহণ করছে। কারণ কেউই ডগমাটিজম কেউই পছন্দ করে না। যাদের ভেতরে একটু শিক্ষা দীক্ষা আছে, যাদের ভেতরে একটু উদার ভাব আছে। তো ঠাকুরের ভাব নিতে গেলে আমাদের উদার ভাব হতে হবে। সংকীর্ণ ভাব নিয়ে ঠাকুরের ভাব গ্রহণ করা যায় না। রামকৃষ্ণ মিশনের ভক্ত হওয়া যায় না যাদের এই সংকীর্ণ ভাব রয়েছে। তো মিশনের ভক্ত মানে হচ্ছে আমরা ধরেই নেব তার ভেতরে উদার ভাব রয়েছে। ঠাকুর বলছে আমার ভাব, আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এ সবটাতেই আছি। আবার মুড়ি ঘন্টতেও আছি, কালিয়া পোলাওতেও আছি। শুধু একটাতে নিয়ে শুধু মাছ ভাজা খাবো, এটা ঠাকুরের মত না। ঠাকুর সব রকমের মধ্যেই, সবকিছুর মধ্যেই আছেন। আর একটা জায়গাতে বলছেন, যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে ও সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে, যতদূর পারো আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক কলের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে আপনাতে আপনি থাকে। আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, একথা বলো না, আমার পথই সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিকভাবে তাকে ডাকলে
ভগবান লাভ হবে। ঠাকুর এই যে কথামৃতে বিভিন্ন জায়গাতে ছোট ছোট করে এই যে সর্বধর্ম সমন্বয়, এই যে যত মত তত পদের উপরে এই কথাগুলো বলেছেন আমাদের বোঝার, আমার বিভিন্ন উপমা দিয়ে আমাদের বোঝার সুবিধার জন্য বিভিন্ন উপমা দিয়েছেন বিভিন্ন সময়ে। তো এইবার আমরা এইটা একটু পড়ি, দ্বিতীয় অধ্যায়ের কামার পুকুর ও পিতৃ পরিচয় একটু পড়ি, একজন তো পড়ুন, সেকেন্ড চ্যাপ্টার। দ্বিতীয় অধ্যায় কামার পুকুর ও পিতৃ পরিচয়। ঈশ্বর অবতার বলিয়া সেকেন্ড চ্যাপ্টারটা একটু আস্তে আওয়াজ আসছে, সময় একটু দেখতো। আমারটা শোনা যাচ্ছে না? হ্যাঁ, আপনারটা ওই সোমার কথাটা একটু আস্তে হচ্ছে, আরেকবার শুরু। ঈশ্বর অবতার বলিয়া যে সকল মহাপুরুষ, শোনা যাচ্ছে? অন্য দিনের থেকে আজ একটু আস্তে হচ্ছে, কিন্তু তোর অন্যদিন আরো স্পষ্ট হয়। আর একটু কাছে নিয়ে পড়বি। ঈশ্বর অবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে অদ্যাপি পূজিত হইতেছে, শ্রী ভগবান রামচন্দ্র ও সাক্ষ্য সিংহের কথা ছাড়িয়া দিলে তাহাদিগের সকলেরই পার্থিব জীবন, দুঃখ দারিদ্র, সংসারের অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে দেখিতে পাওয়া যায়। যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কৃত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগৃহে জন্ম ও আত্মীয় স্বজন হইতে দূরে নিজ ও কুল মধ্যে বাল্যজীবন অতিবাহিত হইয়াছিল। শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষা গৃহে দরিদ্র পিতামাতার ক্রোর উজ্জ্বল করিয়াছিলেন। শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন। ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনেও ওই কথার পরিচয় পাওয়া যায়। ওইরূপ হইলেও কিন্তু যে দুঃখ দারিদ্রের ভিতর সন্তোষের সরসতা নাই, যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই, যে পুত্র পিতামাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়া দাক্ষিণ্যাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নাই, সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই। ভাবিয়া দেখিলে পূর্বোক্ত বিধানের সহিত তাহাদিগের ভাবী জীবনের একটা পূর্ব সম্বন্ধ লক্ষিত হয়। কারণ যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী, দরিদ্র এবং অত্যাচারিত দিগের নয়নাশ্রু মুছাইয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে, তাহারা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত হইতে পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য সাধন করিবেন কি রূপে? শুধু তাহাই নহে, আমরা ইতপূর্বে দেখিয়াছি সংসারে কর্মক্লান্তি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলেরও উদয় হয়। ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্বপ্রচারিত ধর্ম সকলের যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনা পূর্বক তাহাদিগের। মাইকটা কোথায়? মাইকটা একটু কাছাকাছি রাখলে ভালো হতো। মাইকটা একটু হাতে নিয়ে করুন না। মাইকটা হেডফোন আছে নাকি? না, হেডফোন নেই। মহারাজ, আপনাকে একটু আপনি একটু মিউট করলে ওর বোধহয় ইন্টারফিয়ারেন্স হচ্ছে। আচ্ছা, আমি তাহলে কালপ্রিট নাকি? ওহো, আমি করে দেবো মিউট। হ্যাঁ, করে দিন। একটু পড়তো, একটু একটু
না, সম্পন্ন আজকে কিছু একটা হচ্ছে তোর, আর একটু কাজ, তুই তুমি তুই ওটা ইয়ারফোন লাগিয়ে করলে হয়তো তুই বেটার ওটা হতে পারে। সামনে নিয়ে নে না, তোর ভিডিওটা অফ করে তুই ওটা সামনে হাতে ধরে পড়। হ্যাঁ, এবার ইয়ারফোন হাতে করা ধরে। যায় না? ইয়ারফোনটা দিয়ে ইউজ করলে? না, ওর কাকিমা শোনেন তো, ওইখানে ও থাকে। আচ্ছা 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 আচ্ছা। আরেকটু বলছি। আমরা ইতপূর্বে দেখিয়াছি, সংসারে ধর্মগ্লানি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলের অভ্যুদয় হয়। ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্ব প্রচারিত ধর্মবিধান সকলের যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনাপূর্বক তাহাদিগের পূর্ণতা ও সাফল্য স্বরূপ দেশ কালোপযোগী নতুন বিধান আবিষ্কার করিতে হয়। একটু কি পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রের কুটির ভিন্ন ধনীর প্রাসাদে কখনো প্রদান করে না, কারণ সংসারের সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ়ালিঙ্গন করিয়া থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্ব বিধানের যথাযথ কিঞ্চিদাভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে এবং ওই জন্যই বোধহয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহ কালে দরিদ্র পরিবারেই আকৃষ্ট হইয়া থাকেন। যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি, তাহার জীবনারম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই। হুগলি জেলার উত্তর এই অবধি থাক মহারাজ, আপনি এবার আনমিউট করে নিন। হ্যাঁ, হ্যাঁ, এবার একটু একটু জাস্ট একটু বলি, তারপরে বলবো। তো আমরা আমরা দেখলাম কি যে পাঠ হলো যে একমাত্র দুজন, শ্রী ভগবান রামচন্দ্র আর ভগবান বুদ্ধ, এই দুজনই হচ্ছেন মানে জমিদার রাজবংশের জন্মগ্রহণ করেছেন। এই দুজনই, আর বাকি যত অবতার যারা এসছেন সবাই কিন্তু সেই একদম সংসারের অসচ্ছলতা, দুঃখ কষ্ট, মানে একদম গরিব দারিদ্রতার মধ্যে, দুঃখ দারিদ্রতা নিয়ে মধ্যে তাদের জন্মগ্রহণ হয়েছে। তো যারা রাজগৃহে জন্মগ্রহণ করেছে বা ভগবান যে রামচন্দ্র, তিনি হয়তো প্রথম জীবনে দুঃখ কষ্ট ভোগ করেননি, কিন্তু পরে আমরা সব দেখতে পাই যে কত দুর্বিষহ কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। হ্যাঁ, এই যে 12 বছর যে বনবাস জীবন, তারপরেও আর অনেক রকমের যে পুরো জীবনটা কি তার লড়াইয়ের মধ্যে একটা মানে কষ্টের মধ্যে তাদের জীবন কেটেছে। তেমনি আমাদের গৌতম বুদ্ধ, তিনিও এরকম যখন তার বাবা, যে তার বাবা, তিনি তো ছেলে যাতে কোনো দুঃখ দরিদ্র কোনো খারাপ কিছু দেখতে না পারে সেই জন্য রীতিমতো মানে তার সমস্ত শক্তি প্রয়োগ করে উনি চেষ্টা করলেন যে ছেলের চোখের সামনে যেন কোনো কিছু মানে নেগেটিভ খারাপ কিছু যেন না পড়ে, কোনো জীর্ণ, কোনো বৃদ্ধ, কোনো যারা রোগ শোকে ভুগছে, কোনো খারাপ কিছু যেন তার চোখে না পড়ে, সেই জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, তাও তিনি রক্ষা করতে পারেননি ছেলেকে। ছেলে রাজপ্রসাদ থেকে বেরিয়ে গেছেন। তো আজ যারা অন্য যে অবতারের কথা আমরা জানি, ওনাদের ছোট থেকেই সেই মানে কষ্টের মধ্যে তাদের মধ্যে তাদের জীবন কেটেছে, তাদের দুঃখ দারিদ্র্যের মধ্যে অনেক কঠোরতার ভেতর দিয়ে তাদের জীবন গেছে। তো কেন গেছে, কেন
তাদের এরকম। যদি বলছে যারা মানে পরবর্তীতে যারা ধর্ম রক্ষা করবে, পরবর্তীতে যারা সমাজ রক্ষা, দেশকে রক্ষা করবে, ধর্মকে রক্ষা করবে, তারা যদি সাধারণের দুঃখ কষ্টের মানে একটু বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকে, তো বুঝতেই পারবে না যে দুঃখ কষ্ট অভাব বোধ কাকে বলে। তো তাদের এই যে আমরা দেখি স্বামীজির ক্ষেত্রে দেখি, স্বামীজির জীবনে একদম চাক্ষুষ। ছোটবেলা থেকে বাবা বড় অ্যাটর্নি ছিলেন কলকাতায়, কত রকমের বৈভব, কত রকমের প্রাচুর্য সংসারে, হঠাৎ করে একদম কিরকম চেঞ্জ হয়ে গেল। বাবা মারা গেলেন, আত্মীয় স্বজন সব ষড়যন্ত্র করলেন, করে তাদের এমন অবস্থা যে তাদের পরিবারে খাওয়া জোটে না, পথে বসতে হয়, এরকম অবস্থা। কত রকমের আত্মীয় মানে শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু তাও তাদের কত কষ্ট ভোগ করতে হয়েছে। স্বামীজি কত কষ্ট ভোগ করেছেন, কত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কেন হয়েছে? যে ঠাকুর, এটা যেন ঠাকুরের লীলা, এটা যেন ভগবানের লীলা। ভগবান যেন তাকে এই দুঃখ কষ্টের অনুভূতি দিয়ে বোঝাতে চেয়েছেন, দেখো যে মানে নিরন্ন যে ক্ষুধা তৃষ্ণা, এগুলো কত মানে বাস্তব, কত প্রকট, কত কষ্টের হয়, সেটা বোঝাতে চেয়েছেন। যে স্বামীজি যে পরে বলেছেন না যে মানে একদম বেলুর মঠে একদম অন্নকোষ খুলে দেবো, দিয়েতাম ভুজ্যতাম চলবে। তো মানে যে কষ্ট, যে ভাতের খিদে, ভাতের যে কষ্ট কতটা নির্মম হতে পারে, সেটা বোঝানোর জন্যই ঠাকুর এরকম একটা অবস্থার মধ্যে তাকে মানে ফেলে দিয়েছেন। নিজের যদি মানে প্র্যাকটিক্যাল, নিজের যদি চাক্ষুষ অভিজ্ঞতা না থাকে, তাহলে তো শুধু মানে শোনা কথা শুনে, কানে শুনে, চোখ দেখে বোঝা যাবে না। তো তাদের সেই অভিজ্ঞতার জন্যই কিন্তু এরকম এসছেন। এবং বলছেন যে, আবার বলছেন যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা প্রেম ও প্রেম নাই, যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ, পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কোমল দয়া দাক্ষিণ্যাদি ভাবসমূহের সে স্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই। তো মানে সাথে সাথে শুধু যে দারিদ্রতা তা নয়, বাবা মায়ের ভেতরে এই যে গুণগুলো, যে দয়া দাক্ষিণ্য, পবিত্রতা, সরলতা, ত্যাগ, তো এই সবগুলো তাদের পিতামাতার হৃদয়ে সব অবতার, যখনই যে অবতার এসছেন তাদের ভেতরে পরিলক্ষিত হয়েছে। একবার একজন মহারাজকে একদম জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মহারাজ, এরকম আমাদের সমাজে অনেকদিন দেখা যায় না এরকম কোনো অবতার বা কোনো মহাপুরুষ বা কোনো এরকম সিদ্ধ পুরুষের আবির্ভাব দেখা যায় না, তো কেন এরকম হচ্ছে? তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বলছেন যে দেখো, যখন কোনো মানে বড় প্লেন, বড় কোনো মানে বোয়িং বিমান যখন কোনো কোথাও অবতরণ করে, তখন এমনি ছোটখাটো হেলিকপ্টার যে কোনো জায়গায় অবতরণ করতে পারে, কিন্তু যখন বড় কোনো এয়ারবাস বা কোনো বোয়িং বিমান যখন ল্যান্ড করে, তখন তাকে তার যে এয়ারপোর্টটা যেটা, সেটা কিন্তু অনেক বড় হতে হয়, বড় মাপের হতে হয়, না হলে সেটা ল্যান্ড করতে পারে না। তেমনি বলছেন যে এরকম যে ত্যাগ তপস্যা, যে অবতারকে ধারণ করবেন, এরকম ত্যাগ তপস্যা, এরকম নিঃস্বার্থতা, এরকম যে কোমল হৃদয়, সেরকম মানে পিতামাতার অভাব নিশ্চয়ই রয়েছে, যার জন্য তারা তাদের আবির্ভাব হচ্ছে না, তারা মানে বলছেন ল্যান্ড করতে পারছেন না। তো আবার যখন ওরকম নিশ্চয়ই এরকম পাবেন,
তখন আবার আসবে। আমাদের সমাজে যেরকম দেখা যায় যে সবাই একটা মানে স্বার্থপর একটা ভোগপ্রবণ জীবনযাপন করছেন। তো অবতার তো যে কোনো জায়গায় জন্মগ্রহণ করবেন না, যে কোনো পরিবারে জন্মগ্রহণ করবেন না। তাদের পিতামাতা বা তাদের যে জন্মস্থান সেগুলো গরিব হতে পারে, মানে অসচ্ছল হতে পারে, কিন্তু বাবা মায়ের যে প্রত্যেকেরই দেখা গেছে বাবা মায়ের জীবন বড় উদার, বড় একদম একটা অতুলনীয় একটি জীবন দেখা যায় সব সব অবতারের বাবা মায়ের ক্ষেত্রে। তো এখানে বলছে যে যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী দরিদ্র অত্যাচারীদের নয়নাশ্রু মুছাইয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে, তাহা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত পূর্ব হইতে পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য সাধন করিবেন কি রূপে। এটা আমরা বললাম যে নিজেকে আগে বুঝতে হবে, নিজেকে আগে উপলব্ধি করতে হবে, তাহলে অন্যের কষ্ট নিজের হৃদয়ে মানে উপলব্ধি হবে, তখন আমরা সেই কষ্ট মোচনের কথা ভাববো। সংসারের সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ় আলিঙ্গন করিয়া থাকে। সেই জন্যই এই ভারতবর্ষে যত গরিব হোক, আমরা দেখেছি মানে একদম চাক্ষুষ দেখা, আমাদের নর্মদার ওদিকে কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিল, এবারও 2025-এও গেছি। তো ওখানে দেখলাম যে কত মানুষ এত তাদের জীবনযাত্রা এত সাধারণ, এত গরিব, কিন্তু কোনো সাধু মহাত্মাদের দেখলে তাদের সেবা যত্ন করার জন্য, তাদের একটু যদি সেবা করতে পারে তারা খুব মানে আনন্দ উপলব্ধি করে, আনন্দ পায়, মনে প্রাণে আনন্দ পায়। যেমন এই কত বছর না তার আগের বছরের কথা, একবার এরকম আমরা যাচ্ছি একটা পরিক্রমার মতো করে পথ দিয়ে একই সঙ্গে যাচ্ছি। তো আমি একটু মানে ভারী, আমার তো একটু চলতে দেরি হয়, আমার সাথে যারা আছে তারা এগিয়ে চলে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি। তো এক জায়গায় ওরকম বলছে, আইয়ে বাবাজি ভোজন করকে যাইয়ে। তো আমি বললাম ना, हमारे साथी और वो लोग है, हमारा साथी लोग है सामने, एक साथ में हम लोग भोजन करेंगे और थोड़ा जाना है। नहीं आइए ना, अभी तो भोजन का टाइम हो गया, दोपहर हो गया, भोजन का टाइम हो गया, भोजन करके थोड़ा रेस्ट करके चलिए। তো যতই আমি তাকে বোঝাই সে কিছুতেই বুঝছে না, এবং আমাকেও মানে তারা যদি আমি আরো পিছিয়ে যাই তাহলে তাদের সাথে আমার ইয়েটা হবে, আমাদের যোগাযোগটা আরো মানে বেড়ে যাবে, পথের ইয়েটা আর বেড়ে যাবে, তখন আমি পথ হারিয়ে যেতে পারি বা এরকম। সেই জন্য সে যত বলছে আমি পিছিয়ে না বলছি, আর সেও ছাড়বে না। তো লাস্টে যখন আমি মানে তাও চলে যাচ্ছি, দেখলাম খুব মানে বিরক্ত হলেন। ঠিক আছে যাই, মানে এতবার বলছি তাও তুমি মানে ভিক্ষা নিচ্ছ না বা প্রসাদ নিচ্ছ না। তো প্রথমে খুব ভালোভাবে বলছিলেন, আবার লাস্টে যখন কিছুতেই নিলাম না তখন একটু মানে গম্ভীর হয়ে গেলেন, একটু বিরক্ত হলেন। তো এই যে চেনা নেই, শোনা নেই, কিছু নেই, দুপুরবেলা তাদের একটু খাইয়ে, তারাও যে খুব মানে সচ্ছল তা না। আর একটা বাড়িতে দেখলাম এরকম একজন বৃদ্ধ আর বৃদ্ধা দুজন বসে আছেন, বৃদ্ধা দম্পতি। তো বুড়ো বুড়ি বসে আছে, তারা কি করে সারাদিনে 12খানা রুটি করে, 8খানা রুটি হচ্ছে নিজেদের জন্য, আর 4খানা রুটি তারা রাখেন এই পরিক্রমাবাসী যারা কোনো সাধু মহাত্মা যাবে তাদের দেবে। তাদের কাছে বেশি ক্ষমতা নেই, ওই 4খানা রুটি দেওয়ার তাদের ক্ষমতা। ওই 4খানা রুটি কাউকে একজনকে দেবে, ডাকবে, খাওয়াবে, তারপরে নিজেরা খেতে যাবে। বুঝলেন মানে কতটা ত্যাগ তপস্যা, কতটা মানে এই যে বলছেন যে কত মানে সত্য কথা একদম। মানে
আমরা এর প্রমাণ পাই যে সর্বত্র বিশেষ সুযোগ দরিদ্রের কুটির ভিন্ন ধনীর প্রাসাদ কখনো প্রদান করে না, কারণ সংসারের সুখ ভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন রূপে সর্বদা দৃঢ় আলিঙ্গন করিয়া থাকে। অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্ব বিধানের যথাযথ কিঞ্চিত আভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে, এবং ওই জন্য বোধ হয় জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারেই আকৃষ্ট হইয়া থাকেন। সত্যি মানে এত গরিব, এত কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ, তাদের মধ্যে সবসময় একটা মানে সন্তোষ, একটা মানে শান্তি ভাব রয়েছে। যে বলছেন একটু আগে যে বললেন যে পাশ্চাত্য দেশে বা আমাদের পাশ্চাত্য কেন, আমাদের এখানেও এখন আমাদের যারা সবকিছু আছে কিন্তু ভেতরে শান্তি নেই। সবকিছু আছে, টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, শিক্ষা দীক্ষা কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভেতরে শান্তি নেই। কিন্তু আমরা এই যে মানে গরিব কুটিরগুলোতে আমরা একদম চাক্ষুষ দেখে এসেছি যে তাদের কিচ্ছু নেই, মানে শুধু মানে একটা যে ভালো প্লেটে খেতে দেবে সেই ভালো প্লেটটি পর্যন্ত নেই, কিন্তু তাদের ভেতরে আনন্দ আছে, শান্তি আছে, মুখে হাসি আছে, তাদের ভেতরে প্রাণ আছে। তো এটা কিন্তু ভারতের মানে জাতীয় কথা। একদম মানে যদি পদব্রজে পরিভ্রমণ করা যায় তো দেখা যায় এই দরিদ্র পরিবারই মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারই আকৃষ্ট হয়ে থাকেন। কেন আকৃষ্ট হয়ে থাকেন? যে এখানেই মানে ভারতের মূল প্রাণ, মূল সুরটা এই দরিদ্র পরিবারেই রয়েছে। পরের দিন আমরা এগোবো, টাইম হয়ে গেছে আজকে। কামারপুকুরে আজকে আর আমরা যেতে পারবো না, পরের দিন আমরা কামারপুকুরে ঢুকবো। এখন একটা তবে গান করে শেষ করি। শোনা যাচ্ছে? কে তুমি বাজালে নবীন রাগেতে আরতের প্রাণ ভিলা, কে তুমি বাজালে নবীন রাগেতে আরতের প্রাণ ভিলা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিত গাহে বন্দনা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিত গাহে বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ ভিলা, ললিত
ছন্দে গভীর মন্দে বসিল সে তার রন্ধ্রে রন্ধ্রে ললিত ছন্দে গভীর মন্দে বসিল সে তার রন্ধ্রে রন্ধ্রে জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা তুমি বাজালে নবীন রাগিতে ভারতের প্রাণ দীনা হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা গুরু পদে মন প্রাণ সমর্পণ করি গুরু পদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ করি গুরু পদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিত গাহে বন্দনা মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিত গাহে বন্দনা কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা ভারতের প্রাণ বীণা ভারতের প্রাণ বীণা। অনেক 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 ধন্যবাদ মহারাজ, এত সুন্দর গান। স্বরূপাকেও বলা হয়নি, স্বরূপার গানটা অপূর্ব হয়েছে, তখন এত ভাবের মধ্যে আর বলতে পারিনি, এত সুন্দর লেগেছে। আমরা মহারাজের সঙ্গে তাহলে পরের দিন 22শে সেপ্টেম্বর সোমবার দিন একই সময়ে একই লিঙ্কে যোগদান করছি। সেদিন কিন্তু আমাদের মহারাজ জ্যান্ত দুর্গা স্বরূপিণী মা শারদা সেই বিষয়ে বলবেন আমাদের, 22শে সেপ্টেম্বর 3:30। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। প্রণাম, আমাদের সবার প্রণাম নেবেন। প্রণাম মহারাজ, প্রণাম জানবেন মহারাজ, প্রণাম মহারাজ।